বাইরে ভাই মিরসরাইতে না কি বাংলাদেশে সামরিক কি একটি স্থাপনা কত বিশাল ভাবে সামরিক অস্ত্র তৈরি করবে বাংলাদেশ বা তারপরে রপ্তানি করবে শুনতেছি। এখন চলুন এখন এই ভিডিওটি আমরা দেখে নিব। মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে মানা হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামায়নি কোনো সরকারই। বিশেষ করে বিগত আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের শাসনামলে সামরিক শক্তি বাড়ানোর কার্যকর তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সবার সঙ্গে বন্ধুত্ব ও কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে চলতে গিয়ে নিজেদের সামরিক শক্তির মেরুদণ্ড শক্তিশালী করতে পারেনি হাসিনা সরকার। অভিযোগ রয়েছে নয়াদিল্লির স্ক্রিপ্টে দেশ চালানোর কারণেই সামরিক শক্তিকে সবসময় উপেক্ষিত রেখেছে বিগত সরকার। কারণ বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক তা ভারত কখনো চায়নি বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশ সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিলেও নাকি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সবসময় আশ্বস্ত করা হয়েছে। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে হাসিনার পতন হওয়ার পরে মুখোশের আড়ালে থাকা ভারতের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করে। মিথ্যা বলিতে আশ্বস্ত করলেও সেই ভারতই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করতে থাকে। সীমান্তে জোর করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা থেকে পুশিনের মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে উস্কানি দিতে থাকে ভারত। এই পরিস্থিতিতে নিজেদের ভঙ্গুর সামরিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা হারে হারে অনুধাবন করতে শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর তাই তো হাসিনার ফেলে যাওয়া মেরুদণ্ডহীন সামরিক শক্তিকে প্রাণ দিতে উঠে পড়ে লেগেছে তারা। সেই ধারাবাহিকতায় চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করা হয়েছে। এবার সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের 4র্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বেজার গভর্নিং বোর্ড সভায় জানানো হয়, চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় 850 একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এই বিশাল জমির উপর সামরিক সরঞ্জাম তৈরির কারখানা চালু করবে বাংলাদেশ। এ বিষয়ে আশিক চৌধুরী বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে G2G কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জায়গা খালি রয়েছে। সেখানের প্রায় 850 একর জমিতে হবে এই জোন। সামরিক অস্ত্র উৎপাদনে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের যৌক্তিকতা নিয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করেছেন তারা। বিশ্বে দিন দিন অস্ত্রের চাহিদা বাড়ায় একদম খাঁটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ অংশগ্রহণকারী হিসেবে কাজ শুরু করতেই পারে। এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রাথমিকভাবে গোলাবারুদ, যন্ত্রাংশ ও অন্যান্য সামরিক উপকরণ উৎপাদনের সম্ভাবনা যাচাই করা হবে বলে জানান তিনি। এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বাংলাদেশের সামরিক শক্তির সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে, একদিকে বিদেশে অস্ত্র সরঞ্জাম বিক্রি করে আর্থিকভাবে বেশ লাভবান হবে বাংলাদেশ, আরেকদিকে নিজ দেশেই সমরাস্ত্র বিষয়ক কারখানা থাকায় সামরিক শক্তি বাড়ানোর আরও সুযোগ তৈরি হবে। আর তখন প্রতিবেশী দেশগুলো বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হবে বলেও মনে করছেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকারের একজন বাংলাদেশি দেশপ্রেমিক নাগরিক, সেই জন্য তিনি এই উদ্যোগটা নিয়েছে। এই উদ্যোগটি যদি অব্যাহত রাখতে হয় অবশ্যই আগামী নির্বাচনে বাংলাদেশিদেরকে নির্বাচিত করতে হবে। কোনো ভিনদেশি গোলামীদেরকে ইলেকশনে নির্বাচিত করলে চলবে না। অবশ্যই বাংলাদেশি দেশপ্রেমিকদেরকে নির্বাচিত করতে হবে। তো সেটি কিভাবে করতে হবে সেটা আপনারা ভালো করে জানেন সবাই। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের রিঅ্যাকশনটা আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।